নমস্কার বন্ধুরা, শুভ সকাল সবাইকে জানিয়ে আজকের ব্লগটা এখান থেকে শুরু করলাম। তো শীতে সকালবেলাটা রোদে বসে চা খাওয়ার কিন্তু মজাই আলাদা। আর এখানে দেখো আমি সকাল সকাল স্নান করে রেডি হয়ে নিয়েছি, বাজারে যাব দেখে। আর বাজারে যাব এই কারণে, মানে ব্যাংকে যাব। অনেক দিন ধরে ব্যাংকের সমস্যায় ভুগছি, ব্যাংকের বইটা বন্ধ হয়ে গেছে, টাকা পয়সা তোলা যাচ্ছে না এই কারণে। তো তারপর দেখো বাজার থেকে আমি চলেও এসেছি, বাজার থেকে চলে এসেছিলাম, শাক নিয়ে এসেছিলাম আর মাছ নিয়ে এসেছিলাম। দেখো এবার রান্না করব, কাঠেই রান্না করব, এই কারণে বাইরেই আর করব। আর তারপরে দেখো তোমাদেরকে দেখাচ্ছি কি কি নিয়ে এসেছি। আর এই দেখো আমি ভুলেই গেছি কানের পরতে, যাই হোক পরে খেয়াল করছি। আর এখানে দেখো মাছ নিয়ে এসেছিলাম, মাছের মাথা আর মাছের তেলটা দেখো খুব সুন্দর ছিল, ভালো ছিল। আর এই যে মাছটাও খুব ভালো ছিল। তো অনেকটা মাছ এনেছি, এখান থেকে কিছুটা মাকে দিয়েছি আর বাদবাকিটা আমি রান্না করেছি। আর দেখো বাজার থেকে আসার সময় না পরোটা কচুরি নিয়ে এসেছিলাম, তো অনেক টেস্ট হয়েছিল এই কচুরিটা, খেতে খুব ভালো লেগেছে। যাই হোক আবার গেলে পরে কোনো সময় খাই না সাধারণত ওরকম কেনা খাবার, বাড়িতেই বানানোর চেষ্টা করি। তারপর দেখো রোদে বসে বসে শাক বেছে নিচ্ছি, রান্না করব দেখে। আর এই যে ভিডিও করছি দেখে আমার বড় মেয়ে রেগে যাচ্ছে দেখো। যাই হোক এবার দেখো মাছগুলো, ভাত নামিয়ে নিয়েছি, ভাত হয়ে গেছে। তারপর দেখো ভাত বসিয়ে দিয়ে সবজিটা কেটে নিয়েছি। আর এখানে দেখো মাছের ঝোলটা রান্না করছি, আলুটা ভেজে নিলাম। তো ভেজে নিয়ে তারপর মশলাটা দিয়ে তারপরে সবজিগুলো দেবো। যাই হোক মাছের ঝোল করবো আর মাছের তেল করবো। আর শাকটাও বেছে রেখেছিলাম রান্না করব দেখে, কিন্তু না শাকটা রান্না করিনি। দেখলাম এই রান্না করলে আমার রান্নাটা ফুরাবে না, আবার বাসি থেকে যাবে, এই কারণে না আর শাকটা করিনি। আর আমাদের ছেলে মেয়ে না একটু ঝোল হলে আর অন্য কিছু খায় না, যে কোনো একটা তরকারি দিয়েই খায়। আর এইখানে দেখো আমি জিরে আর একটু লঙ্কা বেটে নিয়েছি পাটায়। তারপরে দেখো তেলটা গরম করে জিরে দিয়ে দিয়েছি। যাই হোক জিরেটা না একটু পুড়ে গেছে, কারণ এখান থেকে ক্যামেরা করছি আর এখান থেকে মশলা দিচ্ছিলাম, তো এই কারণে। তারপর দেখো এই যে ফুলকপিটা আলু দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। আর এই দেখো বন্ধুরা আমি ভয়েস দিতেই পারি না, চারিদিকের এত আওয়াজের জন্য ভয়েসটাও ঠিক মতন দিতে পারি না। ছেলে মেয়ের অত্যাচার, তারপরে আশেপাশে বাড়ি সবাই চিল্লাচিল্লি, এই কারণে ভয়েস দিতে দেবো যে কখন আমি বুঝেই পাই না। যখনই ভয়েস দিতে যাব হয় ট্রেন আসবে, আর স্টেশনের কাছে বাড়ি, নইলে কোনো এই দেখো এখনও কিসের জন্য একটা আওয়াজ হয়ে যাচ্ছে। যাই হোক আমার ভয়েস দিতে খুব সমস্যা হয়। যাই হোক তোমরা একটু ভুল ত্রুটি মার্জনা করো, কারণ খুব সমস্যায় পড়ি ভয়েসটা দিতে গিয়ে, রাস্তার সামনে বাড়ি হওয়ার জন্য। তারপরে দেখো মাছের ঝোলটা ফুটে উঠেছে, আর মাছের ঝোলটা না খুব টেস্ট হয়েছিল। যাই হোক মাছের ঝোলটা নামিয়ে এই দেখো তারপরে নিয়ে করব মাছের তেল। মাছের তেলের জন্য সবজিটাও কেটে নিয়েছি, বেশ সবজিটা এবার কষিয়ে নেব ভালো করে। নামানোর আগে একটু ধনেপাতা দিয়ে দিয়েছিলাম, তো খুব টেস্ট হয়েছিল। আর একদম সলিড ছিল তেলটা, একা খাওয়া না খুব কষ্ট এতটা। যাই হোক আমি একটু খেয়েছি আর রেখে দিয়েছি। আর বর বাড়ি থাকলে না সবাই একসাথে মিশে খেলে তাহলে জিনিসটা পুরো, এই জন্য না বেশি কিছু রান্না করতে ইচ্ছে করে না। বর বাড়ি থাকলে না আমি কত রকম রান্না করি আর ভালো লাগে। আর একা একা না ছেলে মেয়েও এত কিছু খায় না, খুব সমস্যায় পড়ি। বেশিরভাগ দিনই না এক তরকারি করে আমার রেখে দিই, যেটা আমি খাই ছেলে মেয়ে খায় না, ছেলে মেয়ে যেটা খায় দেখা গেলো আমি খাই না। এই কারণে না বেশিরভাগ সময় রান্না করে আমি কিছুটা রেখে দিই পরের দিন খাওয়ার জন্য। শীত দেখে এটা করতে পারি, গরমকাল হলে তো আর পড়তে পারবো না। আর এই দেখো মাছের ঝোলটা কিন্তু সেই হয়েছে, খেতে দারুণ, মানে নিজের রান্না নিজে প্রশংসা করছি, মানে বুঝতে পারছো কতটা টেস্ট হয়েছে তার মানে। তার দেখো মাছের তেলটাও খুব টেস্ট হয়েছিল। তারপরে দেখো রান্নাবান্না কমপ্লিট। তারপরে দেখো বৃহস্পতিবার ছিল, পুজো দেওয়া কমপ্লিট, পুজোটা দেওয়া হয়ে গেছে, পুজোটা মেয়েই দিয়েছে। যাই হোক দেখো আশা করি বন্ধুরা তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই তোমরা একটা কমেন্ট করে জানিও। আর আমার কোথায় ভুল ত্রুটি হচ্ছে সেটাও তোমরা কিন্তু অবশ্যই জানাবে, কারণ আমি এখনও ভালো করে এডিটিংটাও বলতে পারি না, তারপরে ভয়েসটাও দিতে পারি না। তারপরে দেখো এই যে সবাই মিলে খেতে বসে গেছি দেখো। আর সবাই একসাথে বসে খাওয়ার মজাটা কিন্তু আলাদা। দেখো রান্নাটাও দেখেছো, সাজিয়ে নিয়েছি, ভাতটাও বেড়ে নিয়েছি। আর তার সাথে একটু তোমাদেরকে দেখিয়ে নিলাম যে চারিদিকটা দেখো। আর আমার শাশুড়ি মা উঁচুতে না বসে খেতে পারে না। তারপর দেখো বিকেলবেলাটা আমাদের পাশে দেখো ট্রেন যাচ্ছে, দেখতে পাচ্ছ, এটা মুর্শিদাবাদের দিকে যাচ্ছে। আর এই দেখো চারিদিকটা কি সুন্দর লাগছে না, বিকেলবেলা একটু রোদ রোদ, দারুণ লাগছে। গেছিলাম কটা সর্ষে শাক আনার জন্য, যাই হোক আনতে পারিনি। সবাই ভালো থেকো, টাটা।